লিখে আল্লাহ নাম যে যত জোরে নিবেন রব্বে কারীম আপনার ঈমানের শক্তি তত বৃদ্ধি করে দিবেন। আরো জোরে করেন, আরো জোরে। এবার কোন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন? যেইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন? জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। ওই যে কয়েকজন লোক বসে আছে, মনে হয় তারা আমাকে বিরোধী দলের লোক। মাঝখানে ফাঁকা রাখা জায়গায় এইভাবে বসা ঠিক আছে? আপনি বলেন। আল্লাহ, কত জায়গা পড়ে রয়েছে, আপনারা এইভাবে সামনে আগায় বসেন, সামনে আগায় আসেন। আল্লাহ কবুল করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যাদের সামনে ফাঁকা জায়গা থাকবে কিয়ামতের মাঠে ওদেরকে ফাঁকা ফাঁকা রাখবা। আমি বলি নাই, বিশ্বনবী বলছে। আপনি ভাবতেছেন আমি বলছি না, বিশ্বনবী বলছে যে সাহাবীরা আমার কথা শোনার সময় ফাঁকে ফাঁকে থাকবে, দেখবা কিয়ামতের মাঠে তারা আমার থেকে দূরে থাকবে। নাউজুবিল্লাহ বললেন, বুখারী শরীফের হাদিস। অতএব আপনারা কোনো মজলিসে বসে ফাঁকা ফাঁকা বসবেন না, একবারে গায়ে গায়ে মিলে বসবেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, আমিন। আর জোরে বলেন আমিন। এইবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যেইবার তৌফিক কে দিবেন আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উস্তাদ গোপ রেখি না, এখন পোস্টার দিয়েছে কালকে এক গোপ রাখি কলেজ মাঠ এবং জামে মসজিদের উদ্যোগে এই কলেজ মাঠের ঐতিহ্যবাহী মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বেগার হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা, যাদের অক্লান্ত পরিশ্রমে জান্নাতের বাগানের আয়োজন হয়েছে, আল্লাহ সকলকে যেন কবুল করেন, আমিন। শীতের রজনী বাবা, কারো বাড়ি আপনারা খেয়ে আসেন নাই, কারো টাকায় ভাড়া দিয়ে আসেন নাই, কথা ঠিক না বেটে? এই চাচা চুপ করে বয়ে গেছে, মনে হয় চাচারে 500 টাকা দিছে। আমি বলি, কারো বাড়ি খেয়ে আসেন নাই, কারো কথায় আপনি আসেন নাই, কারো প্রবঞ্চনায় পড়ে আপনারা ধাক্কায় ধাক্কায় এখানে আনা হয় নাই, এসেছেন একমাত্র আমার রবের হুকুমে, ঠিক না বেটি? আরো জোরে। যারা রবের হুকুমে আসছেন, আমি আপনাদের অত্যন্ত দামি একটা কথা শোনাই দেই। যারা রবের হুকুমে আসছেন, রবের হুকুমে বাড়িতে যাবেন, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। এরপর ওই চাচার মুখ খোলে নেই, এত দামি কথা শোনাইলাম, চাচা মুখটা বন্ধ করে বয়ে রয়েছে। মনে রাখবেন, ওয়াজের মাঠে তারাই মুখ বন্ধ করে বসে থাকে যাদের আসলে আল্লাহর প্রতি, রসুলের প্রতি ভালোবাসা কম। সত্যিকার আল্লাহ আল্লাহ রসুলকে যারা ভালোবাসে, এরা কোনোদিন ওয়াজে বসে অন্তত আস্তে কথা বলে না, আর ইমানের শক্তি থাকে আলাদা, কথা ঠিক না বেটে? এরা বুড়া চাচা বাদাম নিয়ে বইছে, চিন্তা করছে হেনটা যদি বুড়ির সামনে খাই, বুড়িরে দিয়ে খাইতে, এর লেগে বুড়াটা হেনে বই বাদাম খাইতেছে। হ্যাঁ, বাদাম কা তোমার কাছে শুনবো, তুমিও তো আর এক বুড়া। লিল্লাহে তাকবীর। এটা 37তম মাহফিল, সুবহানাল্লাহ বিহামদি। এত বছর হয়ে গেছে, বেশি হয়েছে, কম দিছি, কম দিছেন, মাল তো তুমি করা। আজকের মাহফিলের 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের এই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ আব্দুল সালাম ফকির ও অভিশাপ নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলিম, প্রধান মেহমান অধ্যাপক আলী আলম, আল্লাহ কবুল করেন, আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আনোয়ার খান, লাকি মল্লিক, রবি খন্দকার, সন্তোষ আলী, আসলাম উদ্দিন, আব্দুর রহমান, সোহেল রানা, নূরে আলম হোসেন, আব্দুল হাই, মাহবুল হাসান। আজকের দ্বিতীয় দিনে যিনি আমার ওয়াজ করেছেন, আপনাদের এই এলাকার কৃতি সন্তান। অন্য জায়গায় উনি
প্রধান বক্তা থাকেন, আমারই সাথে অনেক জায়গায় আমার সাথে অনেক জায়গায় উনি বয়ান করেছেন। সুমিষ্ট ভাষী, আপনার এলাকার রত্ন, বলিষ্ঠ কণ্ঠেশ্বর হযরত আল্লামা মাওলানা মুফতি মুফিদুল ইসলাম সৈফি বারাকাল্লাহু ফি হায়াতি। আর ওয়াজ করেছেন এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জুনায়েদ আহমেদ সাহেব, খুব এলোমালা মানুষ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। গতকাল ওয়াজ করেছেন, তারাও আপনাদের এলাকার কৃতি সন্তান। সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। বাজান শীতটা মনে হয় কয়েকদিন আগে আসছিলাম, এই যে পিছনে আজগরা নাকি জামতলা আজগরা, ওইখানে শীত প্রচুর ছিল, তারপরে যে উপস্থিতি ছিল ওই পরিমাণে উপস্থিতি হয় নাই। আসতেছে কই, কিসে আসে? বিমানে। রাত বাজে এখন 9:30, 9:30, এখন লোক আইতেছে না। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। তবে মেলার ভিতরে যারা ঠেলা খাইতেছে, মেলার মধ্যে বসে যারা ঠেলা খাইতেছে, ওরা যদি প্যান্ডেলের ভিতরে আসে, এই প্যান্ডেলে জায়গা হবে না। ঠিক না ঠিক? ওয়াজ কমিটির ভাইদেরকে বলবো, আপনারা অতি দ্রুত মেলাটা বন্ধ করে দেন, মেলাটা বন্ধ করে দেন ইনশাল্লাহ। কারণ মেলা বন্ধ না করলে আপনাদের এখানে ওয়াজের ডিস্টার্বই হবে। আর আমার একটা তবিয়ত আছে, আপনারা রাগ করবেন না। আপনারা সিরাজগঞ্জের হন, আমি গোপালগঞ্জের ভোলা, যদিও বাড়ি এখন ঢাকা কেরানীগঞ্জ, কদমতলী, কালীগঞ্জ আমার বাড়ি। আপনাকে কালীগঞ্জের সব ব্যবসায়ী কিন্তু আমার সিরাজগঞ্জ যায় এলাকা, সব এলাকার পোলাপান কিন্তু আপনাকে এলাকার পোলাপান আমার কালীগঞ্জে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের খেদমত আরজ করব, যারা মেলার মধ্যে এখনো আছেন অতি দ্রুত বন্ধ করে দেন, আমি খুশি হব। আমি আপনাদের কমিটির অত্যন্ত বিনয়ের সাথে বলবো, এই 2 দিন পর্যন্ত অনেক দোকানদারি হয়েছে। দোকানদার ভাই, আপনি এখন আল্লাহ যা দিছে রেসিকে তাই হয়েছে, এখন অন্তত আমার ভাইদেরকে ওয়াজ শোনার মতো সিস্টেম করে দেন। যেরকম আমিন, আরো জোরে, আরো জোরে। এইবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, ইনশাআল্লাহ। বলেন তো এটা কি মাস আরবিতে? শোনেন, এই মাসের একটা বরকতপূর্ণ মাস। এই মাসের আলোচনা শুনলো আপনি জান্নাতি। এই মাসে যদি একটা আমলি কাজ করেন, আল্লাহ পাক আপনার অন্য মাসের থেকে 10 গুণ বেশি সওয়াব দান করবে। কেউ যদি এই হাদিসটা পড়ে, আল্লাহ তার 1 বছর হায়াত বাড়ায় দেবে। আমার সাথে পড়েন, অন্তত এই মাসের কিছু আলোচনা হোক ইনশাআল্লাহ। আগামী বছর বেঁচে থাকবেন কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাই, যদি আপনি বেঁচেও না থাকেন, কিয়ামতের মাঠে বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তোমার এই দুটো চলে না? কো আমার কানে আওয়াজ দে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা কেমন সাল্লো মগায় কি ওয়ারে বলজারি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এত সব বন্ধ করে থুই দিয়েছে সান্দু। আল্লাহ, তবে আর মাইক ভালো, মাইক খুব সুন্দর মাইক, আমি বলবো না মাইকের বদনাম বলবো না, সার্ভিসও ভালো, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি শুধু আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো, এই জমিনে কি থাকতে পারবো? থাকার সিস্টেম আছে? 37তম যদি মাহফিল হয়, 37 বছর, 2 যুগের কাছে 3 যুগ প্রায়, 3 যুগ পর্যন্ত এখানে ওয়াজ হচ্ছে। 3 বারো কত হয়? 36, আর 1 বছর বাইরে গেছে, 37 বছর যদি হয়, 3 যুগের উপরে এই মাহফিলটা। আর মাওলানা মুফিদুল ইসলাম বললেন না, আরো আগের থেকে হয়, ওগুলো হিসাব ছাড়া। ঠিক না বেটি? এর ভিতরে কত কমিটি রদবদল হয়েছে, কত মানুষ বিদায় নিয়ে চলে গেছে, কত বক্তা আসছে, আজকে তারা কবরে শুয়ে আছে। কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার মরণ। বাবা ইলিয়াস রহমান জিহাদি জীবনে বহুত মানুষের জানাজা গেছে, বহুত মানুষকে জানাজা করছে।
বহুত মানুষকে এই হাত দিয়ে কবরে শোয়াইছে। জানি না আমার লাশ কে কবরে শোয়াবে। আপনারা যারা বসে আছেন, কত মানুষের জান মৃত্যু হতে দেখছে। এই মাটি কত মানুষের জানাজা হয়েছে, হয়েছে না বাবা? হয়েছে। কত মানুষের জানাজা গেছে। একবার কি ভেবেছেন জানাজার সিস্টেমটা কেন চালু হলো? বিশ্ব নবীর তিনটা সন্তান জানাজা ছাড়া রাখছে। যেরকম মা বাবা কয়টা? এক নাম্বার হলো হুজুরের বড় ছেলে কাসেম, দ্বিতীয় নাম্বার হলো হুজুরের ছোট ছেলে মা খাদিজার থেকে যে আসছে মেজে ছেলে, তার নাম হলো কেউ বলেন আব্দুল্লাহ, কেউ বলে ইব্রাহিম। যেরকম মারহাবা। দুই নাম্বার হলো হুজুরের বড় মেয়ে জায়নাব। এই তিনজন মাক্কি জিন্দিগিতে মারা গেছে। আর মাক্কি জিন্দিগিতে হুজুরের জানাজার সিস্টেম চালু হয় নাই। মাদানী জিন্দিগিতে জানাজার সিস্টেম চালু হয়েছে। আমার নবী যখন জায়নাবের লাশটাকে কবরে রাখে, আমার নবী যখন আবুল কাসেম অর্থাৎ হুজুরের বড় ছেলে লাশটা কবরে রাখে, আমার নবীর কলিজাটা ছিঁড়ে গেছে। আলেমুল আমার কাছে জিজ্ঞেস করবেন, গতকালকে যিনি ওয়াজ করেছেন অনেক বড় মাহেরা আলেম, যেরকম মারহাবা। এই মুসলমানের বলা, এই যে আপনাদের এলাকার আর একজন বক্তা মফিদুল ইসলাম সাহেব, আসলে আপনারা আমাদেরকে আনেন কেন জানেন? আমরা আসলে একটু লোক বেশি হয় তাই, তা না হলে এরা আমাদের চেয়ে অনেক ভালো ওয়াজ করে। আল্লাহ, আমি জানি না এখন কার অন্তর থেকে এক ফোঁটা পানি চোখ দিয়ে বের হবে। খোদার কসম, আল্লাহ পাক তার কালামে হাকিমের মধ্যে বলেন, শোনেন আমি কোরআন আয়াতটাকে পড়ি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। বান্দা, আমি রবের ভয়তে গুনার কাজটা ছেড়ে দিবি, আমি তোর জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে দুনিয়া থেকে নিয়ে আসবো। আরো জোরে বল, আরো জোরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, লিল্লাহি তাকবীর। কি সুন্দর আপনারা বলছেন আল্লাহু আকবার। আপনি কি জানেন এই আল্লাহু আকবার যারা বলবেন জীবনে হাড়ের মধ্যে কোনো সমস্যা হবে না? আল্লাহু আকবার জোরে বলেন তো। ওই যে বুড়া চাচা চিন্তা করতেছে তাই তো সবাই আল্লাহু আকবার বলে হাড়ের রোগ ভালো করতো। আসলে আমাদের ঈমান যদি ঠিক থাকে হাড়ের রোগ ঠিকই ভালো হবে, ঠিক না ঠিক? আজ থেকে 40 বছর আগে শুনছেন যে হার্ট অপারেশন হয়েছে, হার্টে রিং বসাইছে? এই যে আমাকে বাচ্চা দাদার দাদারা হার্টে কি ঔষধ এটা বুঝতই না, ডায়াবেটিস কি জিনিস এটা জানতই না। কথা কর না কেন? এখন ডায়াবেটিস, হার্টের রোগ, কত রোগের অভাব নাই, ঠিক না ঠিক? আল্লাহ, অসুখের শেষ নাই। এক ওই যে পিছনে থেকে বলেন অসুখের শেষ নাই, নতুন নতুন অসুখ। যে অসুখের কথা আমার বাপের জন্মেও শুনি নেই, ডাক্তারের কাছে গেলে নতুন একটা নাম দিয়ে দেয়। তার মানে হালাকি ওই রোগ যদি নাম কেউ শোনে এমনি হে দাবাই মরে যাওয়া উচিত। কথা বল না কেন? বেগম জিয়ার এমন এক অসুখের কথা বলছে ডাক্তারে, যে অসুখের কথা কেউ শুনে নাই জীবনে। কথা বল না কেন? সেই অসুখ আল্লাহর বান্দি চলে গেলেন। এ দাও সিদ্ধা আবার খাইছিলাম আজকে, তোর না এটা এটা শুরু করতে গেছে বেড়া। ওর মানে কই যে অগোয়াজের দিনে হেনে আমি জখম করে গেছি, আজকেও তাই ওই মধ্যে না। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বাবা, আমি আপনাদের সকলের কাছে এখন দাবি রাখি, আল্লাহ বলতেছেন যারা আমার ভয়ে পাপের কাজ ছেড়ে দিবে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এটা কি আমার কথা না কোরআনের কথা? আমার ভয় পাপের কাজ ছেড়ে দিবা, আমি রব তোর জান্নাতুল মাওয়া দলিল করে দিব।
অন্য আয়াতে আল্লাহ বলতেছে ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই তোদের সবচেয়ে বড় বড় মানুষকে জান্নাত